এটাই এখন প্রশ্ন, দল আর প্রতীক দুটোই কি হাতছাড়া হবে মমতার? আচ্ছা, দল প্রতীক দুটোই যদি হাতছাড়া হয়, তৃণমূলের সম্পত্তি সেটাও কি হাতছাড়া হবে? সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রায় 1000 কোটি টাকার বেশি যে ফান্ড সেটা তৃণমূল কংগ্রেসের রয়েছে, এবং তুমি জানো যে তাতে কিছু বিনিয়োগ রয়েছে, কিছু ব্যাংকে রাখা রয়েছে, কিছু ফিক্সড ডিপোজিট রয়েছে, এবং যখন ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গের কথা আলোচনাতে আসে তখনও বারবার এই সম্পত্তির পরিমাণ নিয়ে আলোচনা হয়েছিল। এখন হচ্ছে যে একটি দল ছিল, সেই দলের মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে 2/3 মেজরিটি, সেটা বিধানসভাতেই হোক সেটা লোকসভার মধ্যেই হোক, তারা ইতিমধ্যেই তারা বিদ্রোহ প্রকাশ করেছে এবং তারা আলাদা করে ব্লক তৈরি করে ফেলেছে। এবং রাজ্যসভাতেও আমরা দেখেছি যে সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছেন, এবং সূত্রের খবর আরও একাধিকজন সাংসদ তারাও গোটা বিষয়টা নিয়ে কার্যত অখুশি। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে অখুশি বিধায়করা যারা রয়েছেন, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর দিকে যারা রয়েছেন, তার সেই অখুশি গ্রুপের সংখ্যায় অনেকটা বেশি হয়ে দাঁড়িয়েছে, এবং তারা যেমন সাংসদের মধ্যে বিধানসভার মধ্যে ফ্লোর টেস্ট দিয়ে নিজেদের ক্ষমতা বা শক্তি জাহির করে দিতে পারবেন, একই রকমভাবে তাদের তরফ থেকে যেটা উল্লেখিত সেটা হচ্ছে তারা যদি মনে করেন যে নির্বাচন কমিশনের কাছে যাবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নাম এবং প্রতীকের তারা যদি দাবি জানান, সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে সেটা তারা পেয়ে যেতে পারেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে যে সংখ্যাতত্ত্বের দিক থেকে যেহেতু তাদের দিকে মেজরিটি বেশি, সংখ্যা বেশি, ফলে এই যে কোটি টাকার সম্পত্তি রয়েছে সেটারও ভাগ বা সেটা সম্পূর্ণভাবে তাদের কাছে চলে আসতে পারে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে অনেকে বলছেন আর কয়েকটা দিন সময় লাগবে, তার কারণ 18ই জুন থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বসবে। সেই রাজ্য বিধানসভার অধিবেশনে যারা বিধায়করা রয়েছেন তারা ফ্লোর টেস্ট দিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করে দিতে পারবেন। আর সংসদের মধ্যে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 19 জনের মতো সাংসদ তাদের সঙ্গেই রয়েছেন, এবং রাজ্যসভার ক্ষেত্রেও যদি সেই সংখ্যাটাকে অর্ধেকেরও বেশি তাদের কাছে চলে আসেন, তাহলে তারা সম্মিলিতভাবে একসঙ্গে তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন। ফলে সেই সম্ভাবনাটা বাড়ছে। ফলে এই যে 1018 কোটি টাকার বিপুল সম্পত্তি রয়েছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতছাড়া হয়ে নয়া ব্লকের যারা নেতা হবেন, তাকে যারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে জানাবেন, তার কাছে চলে যাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আবির, দল প্রতীক বা পরবর্তীতে সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হবে কিনা সেটা হয়তো কয়েকদিনের মধ্যেই খুব স্পষ্ট হয়ে যাবে। তবে ইতিমধ্যেই অফিস হাতছাড়া হয়ে গেছে, মানে কলকাতার পর এবার দিল্লিতে তৃণমূলের যে কার্যালয় তা তো হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হওয়ার সম্মুখীন শহর কলকাতাতেও আমরা জানি যে অস্থায়ী যে তৃণমূল কংগ্রেস ভবন, সেখানে গিয়ে বারবার বাড়ির মালিকের তরফ থেকে তাদের বক্তব্য রাখা হচ্ছে এবং বলা হচ্ছে যে বাড়ি ছেড়ে দিতে হবে। এবং গতকালকে আমরা দেখেছি যে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো যারা নেতারা রয়েছেন তাদের তরফ থেকে প্রগতি ময়দান থানায় যাওয়া হয় এবং তারা গিয়ে দাবি করেন যে তারা ভাড়া যথাসময়ে মেটাচ্ছেন, ফলে কোনো তাড়াহুড়ো যেন না করা হয়। এরই মধ্যে যেটা খবর, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় রয়েছে সেটা বিধায়ক সেটা যখন মন্ত্রী ছিলেন পার্থ ভৌমিক, তিনি যখন সাংসদ হয়ে গেলেন, তিনি যে বাংলোটি পেয়েছিলেন সেই বাংলোটিকে পার্টি অফিস করার জন্য তিনি দিয়েছিলেন। এখন যেহেতু সাংসদ পার্থ ভৌমিক তিনি অন্য ব্লকে নাম লিখিয়েছেন, ফলে সেই অর্থে দাঁড়িয়ে সূত্রের খবর যে তিনি লোকসভা সচিবালয়কে জানাতে চলেছেন সেই বাড়ি তিনি তার নামে তিনি নিয়ে নিতে চলেছেন, বা তাকে অন্যত্র কোনো একটা বাংলো দেওয়া হোক, তিনি সেখানে চলে যাবেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই বাড়িতে কোনোভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আগামী দিনে চলবে না। ফলে কলকাতার পাশাপাশি দিল্লিতেও তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় তা কার্যত হাতছাড়া হওয়ার উপক্রম।